হ্যালো এভরিওয়ান, স্কিউফি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, বেলা এখন 11টা। দুপুরের রান্নাটা একটু দেরি করেই বসালাম। স্কুলে যাওয়ার আগে সোনা প্রতিদিনই ভাত খেয়ে স্কুলে যায়, তাই ছুটির দিনগুলোতে সোনা বাড়ি থাকলে আর ভাতটা খেতে চায় না। সেই দিনগুলোতে লুচি নয় পরোটা, ডিম টোস্ট করে দেওয়ার জন্য বায়না করে। তাই সবার মতনই আজকে ডিম টোস্টটাই বানিয়ে নিলাম। টিফিনটা সেরে তারপরে শুরু করলাম দুপুরের রান্না। শীতকালে দেখবে ভাতটা ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না, তাই আগে ফুলকপি পোস্ত ডাল ভাজাটা করে নেব, তারপরে ভাতটা বসাবো। সন্ধ্যাবেলায় ভাবছি আজকে একটু সোনাকে নিয়ে ইতিহাসের মেলায় যাব। গতকাল থেকেই মেলাটা শুরু হয়েছে, দুটো দিনেরই আয়োজন। আজকে হচ্ছে তার শেষ দিন। দাঁড়াও, ভাজাটা হয়ে গেছে, নামিয়ে রাখি। এই মেলাটি যেন আমাদের কালনা মহকুমার ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চার কেন্দ্রে পরিচালনায় আয়োজন করা হয়েছে। এবছর আবার মেলাটি কালনা মহারাজ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয়েছে। এই যে এটি হচ্ছে কালনা মহারাজ উচ্চ বিদ্যালয়। কালনায় পিঠেপুলি উৎসব বই মেলা অনেকদিন ধরেই হচ্ছে, সেই কারণে প্রচারটাও অনেকটা বেশি। ইতিহাসের মেলাটির আবার 2 বছর বয়স হলো। ওই মেলাগুলোর মতন এখনো অত প্রচার হয়নি, কিন্তু আগামী দিন এই মেলাটি 2 দিনের জায়গায় 4 দিন করতে হবে, কারণ শতবর্ষের পুরনো জিনিস দেখতে আমরা কিন্তু সবাই ভালোবাসি। শতবর্ষের পুরাতন বস্তুর প্রদর্শনীর সাথে সাথে এখানে হাতের কাজের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করেছে। হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে আসবাবপত্র পর্যন্ত, এমনকি জামা কাপড়ও রয়েছে জানো। এই যে মেয়েটি নিজে হাতে এগুলো সব তৈরি করেছে। নাম নন্দিতা মজুমদার। 9093430827। যেখানে শতবর্ষের পুরাতন বস্তুগুলোর প্রদর্শনী চলছে, চলো সেইখানে যাই। এই যে এই হরিণের মাথাটা, গন্ডারটা, এগুলো হচ্ছে সব 100 বছর 200 বছরের পুরনো। এই যে ফ্রেমগুলো হলো ফর সেল। এক একটা দাম কত জানো? 10,000, 12,000, 15,000, 20,000, আরো অনেক রকম দামের রয়েছে। এগুলোরও বয়সও 100 বছরের ঊর্ধ্বে, হয়তো এর থেকে আরো বেশিও হতে পারে। চলো এবার চারিপাশটা একটু ঘোরা যাক। এই যে এটা হচ্ছে হারিকেন, এটা আমি অনেকবার দেখেছি, কিন্তু পাশেটাকে কি বলে বলো তো? হ্যাজাক না লণ্ঠন? পুরোনো দিনের জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগছে জানো। এখানকার কিছু কিছু জিনিস এখনো আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে, কিন্তু একটু নতুন রূপে। আর পুঁথি তো কম বেশি আমরা অনেকেই দেখেছি। মেলাতে এসে আরেকটা জিনিস দেখলাম জানো, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। নানান দেশের নোট আর কয়েনের কালেকশন, তার সাথে আছে নানান রকম মেডেলের কালেকশন। আমি মেনলি করেছে ব্যাংক নোট, এটা সিলভারের জিনিস, শুধু মেডেল আর আগেকার যদি কিছু পাই, এই যেমন ওরকম হারিকেন টাইপের প্রচুর আছে আমার কাছে, এই টাইপের।